এইখানে 40টা ফ্ল্যাট রয়েছে, সব রকম সাইজের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। 2 BHK ফ্ল্যাট 4 রকম সাইজের পাবেন এখানে। আচ্ছা, 650 স্কোয়ার ফিটের 2 BHK পাবেন, 750 স্কোয়ার ফিটের পাবেন, 800 স্কোয়ার ফিটে পাবেন, 900 স্কোয়ার ফিটে পাবেন, মানে যার যেরকম রিকোয়ারমেন্ট সব রকম পাবেন। ইভেন এখানে একটা 1 BHKও পাবেন। প্রত্যেকটা ফ্লোরে একটা করে 1 BHK, প্রত্যেকটা ফ্লোরে 3 BHK রয়েছে 1100 স্কোয়ার ফিটে। এই প্রত্যেকটা ফ্লোরে আমার ধরুন টোটাল 6টা করে ফ্ল্যাট হচ্ছে। G+6 বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট। এটার লোকেশন যদি একটু ডিটেইলস। এটার লোকেশনটা হচ্ছে পাতিপুর বাস স্টপ পড়ছে। পাতিপুর বাস স্টপ থেকে মানে যশোর রোড থেকে যদি আসেন এখান থেকে আপনার 3-4 মিনিট পায়ে হেঁটে হবে। আচ্ছা, ঠিক আছে। আর সামনে দমদম জংশন ধরুন 10 মিনিট দমদম। এইদিকে বেলগেছিয়া মেট্রো 2টো স্টপেজ পড়ছে। নাগের বাজার ধরুন মিনিট 10। এয়ারপোর্ট যদি বলেন এখান থেকে গাড়িতে গেলে আধ ঘন্টা, আর যদি নিজের পার্সোনাল গাড়িতে যান বা বাইকে যান ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট, মানে 3-3.5 কিলোমিটার। সবকিছুই কাছাকাছি। সবকিছু। আচ্ছা, পার্কিং এখানে কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, পার্কিং অ্যাভেলেবেল আছে। তাহলে এখনই এসে এখন ফ্ল্যাট নিতে হবে। হ্যাঁ, তাহলে পার্কিং পাওয়া যাবে। তবেই পার্কিং পাওয়া যাবে। পরে আসলে কিন্তু পার্কিং হবে। পার্কিং অ্যাভেলেবেল, কারণ যতগুলো ফ্ল্যাট হয়েছে ততগুলো তার পার্কিং হওয়া সম্ভব না। তো সেই কারণে পার্কিং যা আছে কিছু রয়েছে এখনো পাবেন। এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। এটা মানে কত স্কয়ার ফিটের মধ্যে? এটা আপনার আসছে মোটামুটি 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আসছে। 1100 স্কয়ার ফিটের বিগ সাইজের 3 BHK। হ্যাঁ, এইখানে একটা রুম থাকছে, এখানে একটা বড় বেডরুম থাকবে, এইদিকে একটা রুম থাকছে। আচ্ছা, এই ফ্ল্যাটটা কি 3টে সাইড ওপেন? হ্যাঁ, এই ফ্ল্যাটটায় 3টে সাইড ওপেন থাকে। এদিকে ইস্ট ওপেন পাচ্ছেন, হ্যাঁ, ইস্ট এদিকে সাউথ ওপেন, আর এদিকে ওয়েস্ট ওপেন, মানে সাউথে দুটো বেডরুম। হ্যাঁ হ্যাঁ, এই তো এখন এখানেই দেখছেন কি পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া। হ্যাঁ, আর সবথেকে বড় কথা হচ্ছে এই ফ্ল্যাটটার সাথে আপনার দুটো ব্যালকনি পাচ্ছেন। দুটো ব্যালকনি আছে। আর সাউথ বেডরুম গুলোতেই কিন্তু ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিগুলো এদিকে সাউথ ওপেন ব্যালকনি আছে, এদিকে সাউথ ওপেন ব্যালকনি আছে। প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, এখানে ব্যালকনি প্লাস এখানে পাচ্ছেন আপনারা অ্যাটাচড ওয়াশরুম। আচ্ছা, এটা 3 BHK গুলো অ্যাভেলেবেল আছে? 3 BHK এই পর্যন্ত হয়ে গেছে। এর উপরে মানে আপনি আরো উপরে গেলে উপরে যেগুলো রয়েছে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে, এবং আপনি সেদিকে গেলে চারিদিক পুরো খোলা পাবেন। আচ্ছা, এটা এখন থার্ড ফ্লোরে আছে। থার্ড ফ্লোরে রয়েছে, মানে 4, 5, 6 তিনটে ফ্লোর রয়েছে। 4, 5, 6 তিনটে ফ্লোর অ্যাভেলেবেল আছে। দেখুন, বাড়ি এখানে কিন্তু শেষ। এর উপরে যদি আপনি যান পুরো আরো খোলা পাবেন। এদিকে বাড়ি নেই আর এদিকেও কিন্তু বাড়ি নেই, এর উপরে কিন্তু আরো খোলা। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা দেখে নিন, অ্যাটাচড ব্যালকনি আছে। আর এই হচ্ছে ব্যালকনি, এখানে রাস্তা আছে। পার্কিং আপনারা কত কি দাম নিচ্ছেন? পার্কিং আমরা নিচ্ছি হচ্ছে 7 লাখ টাকা করে 4 হুইলার, আর আপনার 1,25,000 টাকা করে হচ্ছে সেটা হচ্ছে বাইক রাখার জন্য পার্কিং। বাইক পার্কিং হচ্ছে 1,25,000, যেটা আমাদের কভার্ড পার্কিংয়ের মধ্যেই রয়েছে। এইটা হচ্ছে আর একটা 2 BHK, ছোট 2 BHK 650 স্কোয়ার ফিট। এখানে একটা রুম থাকছে, এই একটা রুম রয়েছে। ওয়েস্ট ওপেন জানলা, কিন্তু সাউথের হাওয়া কিন্তু আপনি ফ্ল্যাট নেই। এখানে ওয়াশরুম, এর উপরে একটা লফট আছে। একটাই ওয়াশরুম, ছোট ফ্ল্যাট যেহেতু একটাই ওয়াশরুম। আচ্ছা, 2 BHK আপনাদের কাছে বিভিন্ন সাইজের ফ্ল্যাট? বিভিন্ন সাইজের রয়েছে, 4টে সাইজের ফ্ল্যাট আছে। তার ভিতরে এইটা একটা সব থেকে ছোট, এটা একটা বেডরুম অ্যাটাচড, এখানে ব্যালকনি আছে, এখানে কিচেন, ডাইনিং, লিভিং এরিয়া। আচ্ছা, এটা ছোট 2 BHK। এটাও 2 BHK, এটা 800 স্কোয়ার ফিটের 2 BHK রয়েছে। 800 স্কোয়ার ফিট? 800 স্কোয়ার ফিটের রয়েছে 2 BHK। ঠিক আছে, এখানে রুম দেখুন, এটা অনেক বড় বড় রুম হয়ে যাচ্ছে। এটাতে প্রায় 14 ফুট 15 ফুটের রুম রয়েছে। বিশাল বড় বেডরুম, এটা প্রায় 15 ফুট হয়ে যাবে। 15 ফুটের রয়েছে বেডরুম। লিভিং কাম ডাইনিং এরিয়া, এদিকে কিচেন, ওপেন কিচেন। এটা হচ্ছে ওয়াশরুম, এর উপরে লফট হচ্ছে। এর উপরে লফট হচ্ছে। আচ্ছা, এটা বিশাল বড় ওয়াশরুম। যদি কেউ ভাবেন কাস্টমাইজ করবেন, এখনো কিন্তু আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজ করার জন্য এখনো সম্ভব, পরবর্তীকালে কিন্তু সম্ভব না। এখানে একটা ওয়াশরুম, আর এই হচ্ছে ব্যালকনি। এদিকটা কিন্তু আপনারা খোলা পাচ্ছেন। অলরেডি বাড়ি কিন্তু হয়ে গেছে, এর উপরে ফ্ল্যাট নিলে আরো খোলা। সামনাসামনি এসে আপনাকে দেখতে হবে, ভিজিট করতে হবে। ভিজিট না করলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। প্রাইস তো নেগোসিয়েশন। প্রাইস 4400 করে রেখেছি, বাট এটা নেগোসিয়েবল। 18.5 লক্ষ টাকা, 19 লক্ষ টাকার ভিতরে আপনি কিন্তু দমদমে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, দমদম রেল স্টেশন থেকে 10 মিনিটের মধ্যে। এটা হচ্ছে বেডরুম। 13 ফুট বাই 9 ফুটের বেডরুম রয়েছে। এটা 13 ফুট বাই 9 ফুটের বেডরুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বড় বেডরুম রয়েছে, একদম লম্বা 13 ফুটের বেডরুম। হ্যাঁ, এদিকে পাচ্ছেন ওয়াশরুম, এটা পাচ্ছেন ব্যালকনি, এখানে পাচ্ছেন আপনারা লিভিং ডাইনিং কিচেন এরিয়া। বড় ফ্ল্যাট, এখানে বেরিয়ে পাচ্ছেন লিফট। প্রতিটা ফ্লোরে 1 BHK অ্যাভেলেবল? প্রত্যেকটা ফ্লোরে 1 BHK অ্যাভেলেবল। বিক্রি কটা হয়ে গেছে 1 BHK? হয়েছে 2টো মতো হয়েছে। আপনি পাবেন, এখনো অ্যাভেলেবেল রয়েছে। এখন অ্যাভেলেবেল আছে 5-6খানা অ্যাভেলেবেল আছে। 5-6খানা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই 2 BHK টা কত স্কয়ার ফিট? এই 2 BHK টা হচ্ছে আপনার 900 স্কোয়ার ফিটের। 900 স্কয়ার ফিটের 2 BHK। এটা একটু বড়। এটা একটু বড় আছে। ঘর তো যেরকম বড় দেখলেন আগের ফ্ল্যাটেও তাই, এখানেও অনেক বড় ঘর, বিশাল বড়। এটা প্রায় 15-13 সাইজের বেডরুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিচেন কাম ডাইনিং, লিভিং ডাইনিং কিচেন এরিয়া। এখানে পাচ্ছেন আপনারা ওয়াশরুম, তার উপরে পাচ্ছেন লফট, আর এখানে পাচ্ছেন সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা যথেষ্ট বড়, একটা অ্যাটাচড এখানে ওয়াশরুম, আর এখানে পাচ্ছেন আপনারা ব্যালকনি। 900 স্কয়ার ফিটের 2 BHK, বড় ফ্ল্যাট।
তো সামনাসামনি আসুন, ভিজিট করুন। আচ্ছা, ফোন করার টাইম কখন কি আছে? ফোন করার টাইম সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, আপনি যখন ইচ্ছা ফোন করতে পারেন। আচ্ছা, সকাল 10টা থেকে রাত 9টা, রাত্রি 9টা, যে কোনো টাইমে কল করে ভিজিট করতে পারেন। আচ্ছা, এইটা বড় 2 BHK মনে হচ্ছে। এটা একটু বড়, মানে এটা 750-760 স্কোয়ার ফিটের মতো 2 BHK। 760? হ্যাঁ, কিন্তু বড় লিভিং ডাইনিং এরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমি এই জায়গা থেকে দাঁড়াই, এটা হচ্ছে মেইন গেট হচ্ছে এই জায়গাটায়। এই জায়গা থেকে দেখালে মানে বিশাল বড় লিভিং ডাইনিং এরিয়া। মানে হলঘরটা প্রচুর বড়। এখানে পাচ্ছেন একটা বেডরুম, তার সাথে পাচ্ছেন একটা অ্যাটাচ ব্যালকনি এখানে পাচ্ছেন। একটু দেখিয়ে দিই ব্যালকনিটাও। এই হচ্ছে দেখুন একটা অ্যাটাচড ব্যালকনি, এটা হচ্ছে একটা বেডরুম। আর এখানে পাচ্ছেন আপনারা একটা ওয়াশরুম, উপরে পাচ্ছেন লফট, এটার সাথে এখানে হচ্ছে সেকেন্ড বেডরুম, তার সাথে একটা এখানে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন অ্যাটাচড। মানে অ্যাটাচড ওয়াশরুমগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে, বড় সাইজের। কাজ তাহলে মোটামুটি শেষের দিকে এখন? হ্যাঁ, কাজ শেষের দিকে বলতে গেলে স্ট্রাকচারাল কাজ প্রায় শেষের দিকে। এই লাস্ট স্ল্যাব একটা আমাদের ঢালাই, মানে এখন শুধু লাস্ট স্ল্যাব একটা বাকি আছে। নিচে গাঁথনির কাজ চলছে, তার 4টে ফ্লোর অলরেডি গাঁথনির কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এরপরে গাঁথনির কাজও চলছে। মোটামুটি ডিসেম্বরে প্রোগ্রাম রয়েছে হ্যান্ডওভারে। ডিসেম্বরে হ্যান্ডওভার হয়ে যাবে। G+6 রেরা অ্যাভেলেবেল প্রজেক্ট। যে কোনো ব্যাংক থেকে লোন হবে? যে কোনো ব্যাংক থেকে লোন হবে, অলরেডি অ্যাপ্রুভড আছে SBI তে, ইন্ডিয়ান ব্যাংকে লোন অলরেডি হয়েছে। অর্থাৎ লোনটা নিয়ে ভাবার কোনো কিছু নেই, লোন আপনি যে কোনো ব্যাংক থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কনস্ট্রাকশন কোয়ালিটিটা কিরকম? যদি দেখুন, আমি যদি একদম ফাউন্ডেশন থেকে স্টার্ট করি, তাহলে আমার এখানে 140টা 18 মিটারের পাইলিং রয়েছে। 140টা 18 মিটারের পাইলিং রয়েছে, 5 কাঠা 12 ছটা জমি। মানে 1 মিটার হচ্ছে 3 ফুট। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট এক একটা কলমের নিচে আমার 4টে করে পাইলিং রয়েছে এবং 10 ফুট বাই 10 ফুটের ক্যাপ রয়েছে। বাবা। এবং এই যে এখানে লিফট আর এই যে সিঁড়ির যে জায়গাটা, এইখানে আমার অন্তত 10খানা পাইলিং রয়েছে এবং টোটাল ধরে রাখুন 18 ফুট বাই 20 ফুটের একটা বিশাল ক্যাপ, যেটা 3.5 ফুট উঁচু, এরকম ক্যাপ করা রয়েছে। তো আপনারা যদি আসেন ফাউন্ডেশনের ভিডিও দেখতে চান, আমার কাছে আপনি দেখতে পারেন পার্সোনালি, আমার সব ভিডিও করা আছে ফাউন্ডেশন, কি কোয়ালিটি ফাউন্ডেশন হয়েছে। তো কনস্ট্রাকশন দিক দিয়ে আমি কোনোদিন, আজকে 12 বছর 13 বছর ধরে কাজ করছি, কোনোদিন কোনো কম্প্রোমাইজ করিনি। তো এখনও সেই কাজ আমি করি না। আমার এখানে ধরুন প্রত্যেকটা স্ল্যাবে, মানে ফাউন্ডেশন থেকে শুরু হয়েছে, আল্ট্রাটেক দিয়েই কাজ হয়েছে, প্রত্যেকটা স্ল্যাবেই তাই হচ্ছে। এবং আমার যে গাঁথনির কাজ হচ্ছে, আউটসাইড ওয়াল আপনার 8 ইঞ্চি, ইনসাইড সব 5 ইঞ্চি, এবং টোটালটাই আল্ট্রাটেক দিয়ে কাজ হচ্ছে। ফ্লোরিং হচ্ছে আমার 4-2 টাইলস দিয়ে ফ্লোরিং আছে। আচ্ছা, এরপরে ইলেকট্রিক্যাল যদি বলেন, আমার ইলেকট্রিক্যাল হচ্ছে পুরো ফিনোলেক্স দিয়ে কাজ হচ্ছে। প্রত্যেকটা ঘরে এসির পয়েন্ট থাকছে, হেভেলসের মেন সুইচ থাকছে, ফিটিংস, বাথরুম ফিটিংস যদি বলেন প্যারিওয়্যার থাকছে, এসকো থাকছে, এবং ছাদে একটা কমিউনিটি হল থাকবে। টোটাল সিকিউরিটি সিস্টেম দেওয়া থাকবে এখানে, এবং অটোমেটিক পাম্পিং সিস্টেম অলরেডি লাগানো আছে। অটোমেটিক পাম্পিং? হ্যাঁ, অটোমেটিক পাম্পিং। জল নিয়ে কোনো প্রবলেম নেই। আর এখানে হচ্ছে মিষ্টি জল, কিন্তু এখানে আমাদের আন্ডারগ্রাউন্ড যে আমাদের সাবমার্সালের জল, সেটা নয় কিন্তু। তার ফলে এই যে বাথরুম নষ্ট হয়ে যাওয়া বা এই নষ্ট, এরকম কোনো ব্যাপারই নেই। লোকেশন হচ্ছে আমাদের এই যে লোকেশনটা, এটা হচ্ছে এমন একটা লোকেশন, আপনি যে কোনো দিক দিয়ে আপনি আসতে পারবেন। এক হচ্ছে যদি দমদম থেকে আসেন, তাহলে দমদমের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে পাতেপুকুর, সেই পাতেপুকুর দিয়ে আপনি এখানে চলে আসবেন। ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে দমদম স্টেশন থেকে। আচ্ছা, যদি মেট্রো তো পাচ্ছেনই দমদম স্টেশনে, এবার যদি আপনি বেলগেছিয়া মেট্রোর দিক থেকে আসেন, তো বেলগেছিয়া মেট্রো থেকে সামনে থেকে অটো ধরবেন, 2টো স্টপেজ, ওর পরে দত্তবাগান, তারপরে পাতেপুকুর, বেলগেছিয়ার পরে। তো আপনি মেট্রো স্টেশনে এখানে পেলেন। যদি পায়ে হেঁটে যশোর রোড যেতে চান, পায়ে হেঁটে 4 মিনিট, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট, মানে যদি খুব ধীরে সুস্থে গল্প করতে যান 4 থেকে 5 মিনিট হচ্ছে যশোর। এবার বাঁদিকে যদি যান নাগের বাজারে, এখান থেকে অটো যায়, নাগের বাজার যেতে আপনার ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট লাগবে। তো আপনি যদি সারাউন্ডিং দেখেন, তো সব কিছু এভেলেবল, স্কুল, ব্যাংক, কলেজ, সব কিছু সামনাসামনি। দমদমের যে পরপর অনেক কলেজ রয়েছে দমদমে, ইঞ্জিনিয়ারিং কলেজ, দমদম কেন, আমাদের সামনে পাতিপুকুরেই বড় কলেজ রয়েছে, যে কলেজ রয়েছে সামনে বড়। আর এদিকে দমদমে তো রয়েছেই পরপর কলেজ, অনেক কলেজ আছে দমদমে, পরপর অনেক কলেজ আছে। তো সব কিছু, অনেক হসপিটাল। হ্যাঁ, হসপিটাল, কলেজ, স্কুল, বাজার, আর মানে আজ যাদের রিকোয়ারমেন্ট মানুষের, ঠিক আছে, সব কিছু অ্যাভেলেবেল এখানে। বাজার তো অনেকগুলো বাজার, এদিকে আপনি দমদম বাজার, বিশাল বড় বাজার পাচ্ছেন, এদিকে পাতিপুকুর বাজার রয়েছে, তো সব অ্যাভেলেবল। নাগের বাজার, লেক টাউন বাজার, হ্যাঁ, বাজারের অভাব নেই। যদি আপনি আমাদের সকালবেলা এইখান থেকে 2 মিনিট পায়ে গিয়ে সামনেই একটা বাজার বসে, ছোট বাজার, বাট ডেলি রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার জন্য যেগুলো দরকার পড়ে সবই অ্যাভেলেবেল। আর দমদম মানে এমন একটা জায়গা যেখানে আপনারা সবকিছু কাছাকাছি পেয়ে যাবেন। সবকিছু কাছাকাছি। এখান থেকে এয়ারপোর্টের ডিসটেন্স কতটা? এখান থেকে এয়ারপোর্টের ডিসটেন্স হচ্ছে আপনার 3.5 থেকে 4 কিলোমিটার। 3.5 থেকে 4 কিলোমিটার। মানে গাড়িতে আসলে 15-20 মিনিট লাগে, ম্যাক্সিমাম 15-20 মিনিট লাগে। জ্যাম যদি থাকে, নাহলে তো আমাদের নাগেরবাজার ব্রিজ ক্রস করবে, তারপরেই এয়ারপোর্ট চলে আসছে। আচ্ছা, প্রাইসগুলো কিরকম
কিরকম কি থাকছে? প্রাইস এইখানে আমার ফ্ল্যাট 6টার করে ফ্ল্যাট রয়েছে পার ফ্লোরে, সব রকম সাইজের ফ্ল্যাট রয়েছে। মানে 2 BHKটা আমার বেশি করা, যেহেতু রিকোয়ারমেন্টটা অনেক বেশি আছে 2 BHK। আমাদের 3 BHK যেটা রয়েছে অ্যাপ্রক্সিমেট 1100 স্কোয়ার ফিটের রয়েছে। আর 2 BHK 4 রকম সাইজ রয়েছে। 4 রকম সাইজের মধ্যে বড় থেকে যদি ছোট বলি তাহলে 900 স্কোয়ার ফিটের রয়েছে, 800 স্কোয়ার ফিটের রয়েছে, 750 রয়েছে, 650 রয়েছে, এরকম 2 BHK এত রকমের সাইজ রয়েছে। কম পাবেন সেটা হচ্ছে 1 BHK। যে 1 BHKটার খোঁজ আমি প্রতিটা প্রজেক্টে, মানে এত মানুষের কাছে ডিমান্ড থাকে যে 1 BHK একটা কলকাতার মধ্যে আমার বাচ্চা পড়াশোনা করবে, আমার বাচ্চা দূরে থাকে, ওখান থেকে এখানে এসে ভাড়া থাকবে। আরে ভাড়ার পয়সায় মানুষ বলছে যে আমি তো ইএমআই দিয়ে ফ্ল্যাট কিনে নিতে পারবো 2 পয়সা বেশি দিলে। আর ফ্ল্যাটের তো অ্যাপ্রিসিয়েশন রয়েছেই, তো সেই হিসেবে আমাকে 450 স্কোয়ার ফিট একটা 1 BHK রয়েছে, এবং সেখানে স্ট্যান্ডার্ড ঘরের সাইজ, স্ট্যান্ডার্ড ডাইনিং রয়েছে, একটা কিচেন রয়েছে, বাথরুম রয়েছে, ব্যালকনি রয়েছে। হ্যাঁ, ছোট সাইজ, ছোট কিছু, বাট 2জন মানুষ 3জন মানুষ থাকার জন্য সাফিসিয়েন্ট। যারা পড়াশোনা করছে বা যারা কলকাতায় এসে চাকরি বাকরি করেন তাদের জন্য একদম সাফিসিয়েন্ট। লিফট অ্যাভেলেবেল আছে, লিফট আছে, রেরা অ্যাভেলেবেল আছে, যে কোনো ব্যাংক থেকে লোন অ্যাভেলেবেল, এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট। এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট, এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট। এখন আপনি আসলে কনস্ট্রাকশন দেখতে পারবেন, প্লাস আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন। আপনি যদি এখন বুক করেন তো আপনি 1 কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন কোয়ালিটি, 2 কাস্টমাইজ করতে পারবেন, 3 নম্বর আপনি আপনার চয়েসের জিনিস লাগাতে পারবেন। আর এখানে আরেকটা প্রজেক্ট হচ্ছে, এখানে আমি 5,500 টাকা রেটে আমি ফ্ল্যাটের ভিডিও করেছি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায়, আর আপনি সেখানে দিচ্ছেন 4,400 টাকা, 4,400 টাকা, মানে 4400 টাকা পার স্কয়ার ফিট, প্লাস কনস্ট্রাকশন আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, দেখুন এইখানে একটা কারণ আছে, এটা হচ্ছে আমার বেশিরভাগ জমি কিনে করা, এই জমি আমার কিনে করা, তাতে আমি সেই কনস্ট্রাকশন কোয়ালিটি মেনটেন করতে পারছি। 2 নম্বর হচ্ছে রেটটা একটা মানুষের সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমার 40টা ফ্ল্যাট রয়েছে, 40টা ফ্ল্যাটের মধ্যে অলরেডি বেশ কিছু ফ্ল্যাট আমার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, বাট এখনও অ্যাভেলেবেল, কারণ 40টা ফ্ল্যাট তো কম নয়, একটা ছোটো স্ট্যান্ডার্লোন বিল্ডিংয়ের ক্ষেত্রে তো অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে পাবেন। বাট যেটা হবে সেটা হচ্ছে আপনি কোয়ালিটিটা আপনি দেখতে পাবেন, সব কিছু অ্যাভেলেবেল আছে। সব থেকে বড় কথা হচ্ছে বিল্ডিংয়ের রেরা আছে, আর প্লাস আপনারা এসবিআই অ্যাপ্রুভ পাচ্ছেন, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। তো ভিজিট করুন, তাদের সাথে ডিরেক্ট এসে কথা বলতে পারবেন, কোনো রকম ব্রোকারেজ চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না। ডিরেক্ট ডেভেলপারের সাথে কথা বলতে পারেন, দরদাম করতে পারবেন, আপনার পছন্দ মতো ফ্ল্যাট আপনি নিতে পারবেন, প্লাস আপনি চাইলে কাস্টমাইজও করাতে পারবেন। তো ভিজিট করুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।